তোমার গোলাম, তোমার বান্দা বান্দি চোখ না থাকার কারণে তোমার এই সুন্দর দুনিয়া দেখতে পারে না। একটা চোখ না থাকলে তার কাছে মানুষ মেয়ে বিবাহ দিতে চায় না। কোন নারীর যদি চোখ না থাকে তাহলে ওই নারীকে কেউ বিবাহ করতে চায় না। ওগো রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে আমার দুইটা চোখ তুমি ভালো রেখেছো, একটা চোখও তুমি নষ্ট করো নাই। অথবা একটা চোখ নষ্ট করে ফেলেছো, একটা চোখ আমার ভালো রয়ে গেছে, যে চোখ দিয়া তোমার নিদর্শন দেখতে পারি, আদরের মা বাবাকে দেখতে পারি। কত অন্ধ মানুষ আফসোস করে, দুনিয়াতে যদিও আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন আমি দেখতে না পারি, দুনিয়াতে যদিও মা বাবাকে দেখতে না পারি, আমার রবের এই সৃষ্টিকুল যদি দেখতে না পারি, কোনো অসুবিধা নাই। মৃত্যুর সময় সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের জিয়ারত আমি যেন পাই। মরণের সময় যাতে আল্লাহর জিয়ারত নসিব হয়, ওইটা আশা করে বলিস। হাসরের মাঠে যাতে আল্লাহর দিদার নসিব হয়, এই চোখটাকে সে অপবিত্র করে নাই, কোনোদিন গুনাহ করে নাই। অন্ধ মানুষ, তার কোনো মনের মধ্যে কোনো দুঃখ নাই যে আমি চোখ দিয়ে এগুলো দেখতে পারি না, বরং তার মনে মনে একটা আশা আছে যে চোখ আল্লাহ আমার কাছ থেকে নিয়ে গেছেন, আমাকে চোখ দেন নাই, অন্ধত্ব দান করেছেন। ওই চোখ দিয়া যদি কিয়ামতের মাঠে আমার আল্লাহকে আমি দেখতে পারি, তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ নাই। جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা বাবা তোমাকে যদি শিরক করতে বাধ্য করে, পৃথিবীতে এমন কোন বস্তুকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করতে বাধ্য করে, মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ের জ্ঞান তোমার কাছে নাই, যে বিষয়ের জ্ঞান নাই, ইলম তোমার কাছে নাই, ওই বিষয়ে যদি মা বাবা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করতে, অংশীদার করতে বাধ্য করে, ফালা তুতি'হুমা, তাহলে তুমি তাদের অনুসরণ করবে না, আনুগত্য করবে না। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে দুনিয়াতে তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করবে, সৎভাবে চলাফেরা করবে। দুনিয়াতে মা বাবা যদি আল্লাহর নাফরমানি শিখায়, আল্লাহর নাফরমানির আদেশ করে, তাহলে ওই ক্ষেত্রে মা বাবার আনুগত্য করা যাবে না, তাদের আদেশ মানা যাবে না। তবে আবার আল্লাহ আদেশ করেছেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। কোথায়? দুনিয়াতে মা বাবা যদি আল্লাহর নাফরমানির আদেশ করে, এইটা মানা যাবে না। আবার দুনিয়াতে মা বাবার সাথে অসৎ ব্যবহার করা যাবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তাদের সাথে দুনিয়াতে ভালো ব্যবহার করে সৎভাবে চলাফেরা করবে। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার দিকে প্রত্যাবর্তন করে, ওয়াত্তাবি', তাহলে তার অনুসরণ করবে। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানার জন্য আদেশ করে, তাহলে তার অনুসরণ করা লাগবে। মা যদি বলে, বাবা ঘুম থেকে উঠে নামাজে যাও, সাথে সাথে তোমাকে ঘুম থেকে উঠে নামাজে যাইতে হবে। মা বাবা যদি বলে, যাও বাজার থেকে নিয়ে গিয়া চাউল ডাল নিয়ে আসো, তাহলে ওই ক্ষেত্রে মা বাবার আদেশ মান্য করা ফরজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আল্লাহর নাফরমানি না হয়, তাহলে মা বাবার আনুগত্য করা সন্তানের উপর ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া মা বাপ যদি ভালো কথা বলে, যেটা আল্লাহর নাফরমানি হয় না, তাহলে মা বাবার কথা মানা কি ফরজ।
মা বলছে বাজার থেকে চাল নিয়ে আসো, সে বলে আমার এখন খেলতে হবে। মারাত্মক কবিরা গুনাহ এটা। মা বাবা বলে স্মরণ করে আমার ওষুধ নিয়ে আইসো, তার সব স্মরণ থাকে, কিন্তু মার জন্য ওষুধ নিতে স্মরণ থাকে না। আছে না নাই? মা যদি কষ্ট পায় তাহলে কিন্তু গুনাহ হবে। মা যদি কষ্ট পায় গুনাহ হবে, বাবা যদি কষ্ট পায় গুনাহ হবে। মা বাবার হক আদায় করা অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে আল্লাহর পরেই মা বাবার কথা বলছেন, তারপরে আল্লাহর পরেই মা বাবার কথা বলছেন। মা বাবার আনুগত্য করা অনেক কঠিন। মা বাবার দিল তাকে আয়নার মতন, গ্লাসের মতন নরম। এমনি দেখা যায় খুব বালা, কত সুন্দর, কিন্তু সামান্য ঢিল মারলে এটা ভেঙে পড়ে যায়, ঠিক কিনা? মা বাবা সন্তানের জন্য কোমল হৃদয়, সদয়, অনেক ভালো মা বাবা। সন্তানের জন্য জীবন দেয়া দিবে মা বাবা, কিন্তু সন্তানের সামান্য আচরণে মা বাপ কষ্ট পায়, সামান্য আচরণে মা বাপ কষ্ট পায়। সন্তান যখন শিশু থাকে ওই সময় এটা বাপের কুলুইটা দাড়ি দুইটা টানে মাথার কিলায় বুক লাগতে কত তাজা করে, এই সময় মা বাপ কোনো বুদ্ধা দেয়? আর বুদ্ধা দেয়নি। এই সময় হারে আমার জাদুটো না, আমার বুক উঠছে, দাড়ি টানছে, চুলো দুইটা টানছে, কিলাইছে, মরাইছে, কত খুশি মা বাপ। এটা হচ্ছে শিশু বেলায়। যখন 7 বছর ওই জায়গা, তখন ফাও লাগলো হয়ে তোর বাপের ফাও লাগছে, তাড়াতাড়ি কিতা হয় ফাও গে আতাই দে, হয়নি না হয় না? 6 বছর বয়সে 5-6 বছর হইলে পরে ওই তখন ফাও লাগলো হয়ে ফাও লাগছে তাড়াতাড়ি। ইন্নালিল্লাহ। এর কয়েক বছর আগে তারে বাপের কুলুইটা লাইতেছে, মরেছে, কোনো অসুবিধা হয়েছে না, হয়েছে অসুবিধা হয়। কিন্তু 5-6 বছর হইলে পরে যাওয়া যায়, এখন ফাও লাগলো হয়। আর যখন 8-10 বছর হয় তখন বাবা হয়েছে দিকে যা, এখন ছেলে গেছে দিকে খেলা। তখন কথা যদি না শুনে তখন কি করে মা বাপ, আহারে ফুলাটা নষ্ট হয়ে যেতেছি, তোমার কারণে তোমার ফুলা নষ্ট হয়েছে। বাপে দোষে মারে, মায় দোষে হারে, বাপে দোষে মারে, মায় দোষে বাপে। ফুলাফুলি যখন নষ্ট হয় বাপে গে মারে দোষে হয়, তোমার কারণে তোমার ফুরিয়াজকে আজকাল হইয়া এই জায়গায় গেছে। এখন মায় হয় কি তা হয়, যদি বালা কাম করে বাপের, আর যদি মন্দ করে দেখা মা, এই দোষাদোষি শুরু গেছি, আর একটু বয়স বাড়ছে তো। এখন কথা না শুনলে সামান্য কষ্ট পায়, কিন্তু বদদোয়া আসে না, কথা বুঝলেন? 8-10 বছর বয়সে ছেলে মেয়ে যদি মা বাবার কথা না শুনে কষ্ট পায়, কিন্তু কি আসে না? বদদোয়া আসে না। যখন যৌবন কালে চলে যায় ওই সময় যদি মা বাবার অবাধ্য হয়, তখন মনে কষ্ট পায়, কিন্তু বদদোয়া দেয় না। বদদোয়া যেমন আয় বাপ যে আইলো, কিন্তু বদদোয়া দেয় না। হদুর বুঝেন আমার ভুলাই তারে কত মতে মা বাপ বদদোয়া ফিরাই রাখে। কিন্তু যখন বিয়া করে ওই আসল জায়গা, বিয়া করলে পরে এখন ফুলার যদি খালি একটু এদিক সেদিক করে, এটা ফুলার ইচ্ছা না, বা মা বাবার সাথে বিয়া কবি করার খেয়াল না, বা তাদেরকে ঠকানো, তাদেরকে কোনো ধরনের বুঝবাজি দ্বারা খাইতা উদ্দেশ্য না, বরং যে কোনো কারণবশত ছেলে পারছে না মায়ের ওই সেবাটা, বাবার ওই সেবাটা করতে পারছে না, ওপারও কত সফরে ছিল বা ভুলে গেছে, বলছিল ওষুধ নিতে, কিন্তু ভুলে গেছে, সন্তান ভুলে গেছে। বিভিন্ন যখন বিয়া শাদী করে তখন ফুলাবান আগের মতো খেলাধুলার মানসিকতা থাকে না, পরিবার ফালারও চিন্তা হয়। আমি না ওই সময় তো আর খেলাধুলা না, যে বিকালে ক্রিকেট খেলবো, সকালে ঘুমাই 10টা-12টা পর্যন্ত। বিয়ার আগে চিন্তা থাকলো, বিয়ার পরে চিন্তা থাকে না। বিয়ার পরে চিন্তা থাকে কিতা, যে চাইলা টাল ভাতের ব্যবস্থা নিয়ে করা যায়, বিভিন্ন পেরেশানি থাকে। বিয়ার আগে সন্ধ্যার পরে ঘুরাইতো, আর বিয়ার পরে সন্ধ্যার পরে রিজিকের চিন্তা করে, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ সাক্ষাৎ করা তার জরুরি হয়ে পড়ে। ওই সময় যদি সন্তান মা বাবার ওষুধ নিতে বা তাদের চাহিদা পুরা করতে ভুলে যায়, ওই সময় মা বাবার দিল থেকে একটা বদদোয়া চলে আসে অনেকের, যে হে রে ছেলেটা তো বিয়ার আগে বালা আছে, কিন্তু বিয়ার পরে দিলটা নষ্ট হয়ে গেছে। হয়নি, সমাজের বাস্তব কথা, বালা হইলে কল্পনা হইলে নাই। বিয়ার আগে দিকে বালা আছে, এখন থেকে ওষুধের কথা হলে 1 দিন হলে 3 দিনেও আনে। মনে হয় বউয়ের কথায় এখন চলে,
বউয়ের কপ্পরে পড়ছে, বউয়ের পরামর্শ চলে, এখন আর মা বাপ লাগতো না, এখন বউই বেটার হলতা, এখন আর গীতা লাগতো না, মা বাপ লাগতো না, এখন বেটার বউই হলতা। কিন্তু এইটা মা বাপ, বৃদ্ধ মা বাবা যারা আছে তারা বাড়িতে বসে তো আর ছেলের অবস্থা জানে না যে ছেলে শহরে কতটা ব্যস্ত, তার মা বাবার রিজিকের জন্যই সে ব্যস্ত হয়ে পড়ছে, বিভিন্নভাবে দৌড়াদৌড়ি তার করা লাগতেছে, হয়তো স্মরণ নাই। এইটা মা বাপ তখন চিন্তা করে না, তখন অটোমেটিক একটা বোধ দোয়াই হয়। অথচ হাদিস শরীফে বলা হয়েছে যে মা বাপকে বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে বদুয়া দিও না। বদুয়া দিতে আল্লাহ নিষেধ করছেন, বদুয়া দিতে আল্লাহ কি করছেন? নিষেধ করে দিছে। বদুয়া দিলে লাগবো, মা বাবা বদুয়া দিলে দিতে পারে, কিন্তু আল্লাহ রসুল নিষেধ করছেন বদুয়া দিবা না। বদুয়া দিলে যে ছেলেটা মানুষ হওয়ার কথা ছিল এটা আরো ধ্বংস হয়ে যাবে। এই জন্য মা বাপ যখন ছেলের প্রতি রাগান্বিত হয়, বেশি খুব প্রকাশ হয়ে যায়, তখন বদুয়া না করে নেক দোয়া করবে। কোন দোয়া? যখন ছেলে কথা শুনছে না, অনেক রাগ উঠে গেছে, হ্যাঁ আমার কথা শুনে নেই, শুনে আল্লাহ এটা তুমি এমন ধনী বানাও সারা জীবনে যাতে আর নিজেকে টেনশন করা লাগে না, ঘুষার সুটে একটা দোয়া হয়ে যায় দিবেন। দেখবেন দোয়া যদি সময় কবুলই জায়গা, জীবনে তার আর সম্পদের লাগে আর রিজিকের লাগে কি দেওয়া লাগতো না, চিন্তা করা লাগতো না, ওই সময় নেক দোয়া করা দরকার। মা বাবার যদি রাগ উঠে যায় সন্তানের প্রতি, সাথে সাথে একটা নেক দোয়া করে দিবে। যদি ছেলে মেয়ে হয় না তাহলে বলবে আল্লাহ আমার ছেলে, আমার তো গুসা উঠছে, আমার ছেলের একটা নেক সন্তান দান করে, ওই সময় ওই ছেলে মেয়ের জন্য দোয়া করে দিবেন। ভালো তো করে দিবেন গুসার ছুটে, ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। এই সময় এই দোয়াটা দিল থেকে বের হয়ে আসে। নেক দোয়া যখন করে সারা বছরই করে, আল্লাহ আমার ফুলারের সম্পদ দেও, ছেলে মেয়ে দেও, এই দেও সেই দেও, সারা বছর করে, তার দিল থেকে সব আসে না। কিন্তু বোধ দোয়াটা যখন করে তখন একবারে ভিতর থেকে বাইর হয়ে যায়। বুঝেন নাই মনে হয় কথা? যখন মা বাপ বোধ দোয়া করে এটা কি সব এসকে করে না, ভিতর থেকে আয়, ভিতর থেকে বাইর হয়ে আসে, ওই জন্য এটা সাথে সাথে কবুল হয়ে যায়। আর সারা জীবন মা বাবা সন্তানের জন্য নেক দোয়া করতেছে, কবুল হয় না। যে দিন মন থেকে দোয়া করে এই দিন সাথে সাথে কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার যখন রাগ উঠে তখন বোধ দোয়া না কইরা উচিত হইছে নেক দোয়া করা, হেদায়েত কামনা করা। বেশি গুসা উঠছে বলবেন আল্লাহ আমার ছেলেটাকে পরিপূর্ণ হেদায়েত দান করো, যাতে মা বাবার সেবা যত্ন করতে পারে। এগুলা মা বাবা নিজে নসিহত করবে সন্তানকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা বাবা যদি কোনো বস্তুকে আমার সাথে অংশীদার করতে বাধ্য করে, শিরিক করতে বাধ্য করে, যেমন আমাদের সমাজের মা বাবার বাধ্য কিছু শিরিক আছে, যেমন মা বাবা বন্ড পীরের কাছে মুরিদ হইতে বলে, মাজারে সেজদা দিতে বলে, মা বাবা ছেলেকে শিখায় এই দেখ আমি মাজারে সেজদা দিলাম তুইও সেজদা দে। মা বাবা ছেলে মেয়েকে শিখায় সারা জীবন মাজারে বন্ড পীরের কাছে আমার ছেলে মেয়ে কামনা করছি, তুমিও মাজারে গিয়ে সেজদা দিয়া তোমার ছেলে মেয়ে কামনা করো। এইভাবে যখন মা বাবা সন্তানকে শিরকের দিকে আকৃষ্ট করে ধাবিত করতে চায়, ফালা তুতি'হুমা তাহলে তোমার মা বাবার অনুসরণ করবে না, এটা হারাম। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা কোন কোন ক্ষেত্রে যদিও মা বাবার অনুসরণ করা হারাম, তবে দুনিয়াতে মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবে না। মা বাপ যদি কাফের হয়, বেঈমান হয়, মুশরিক হয়, যত খারাপ হোক না কেন, তারপরেও মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবে না, তাদের সাথে রুক্ষ ভাষায় কথা বলবে না। এটা কার বিধান? আর একটু যেরকম কার বিধান? এই বিধানটা হলো আল্লাহর। মা বাবা যাই করুক না কেন তাদের সাথে খারাপ বিষয়ে যেমন ভাবে আনুগত্য করা যাবে না, আবার খারাপ বিষয়ে তাদের সাথে বাজে ব্যবহারও করা যাবে না। মা বাবার সাথে যেমন জান বাঁচাইয়া চলার চিন্তা ভাবনা লাগবে, ব্যবহারের ক্ষেত্রে
তাদের সাথে কথাবার্তা বলা, আচরণের ক্ষেত্রে জান বাঁচাইয়া চলার চিন্তা। কিন্তু তাদেরকে ঠকানো যাবে না কোনো দিক থেকে। তাদের বরণ পোষণের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না, এটা হারাম। জান বাঁচাইয়া চলা লাগবে, মারাত্মক অবস্থায় যাবে। আর তাদের কোনো জন যদি কেউ যদি আমার দিকে ফিরে আসে, কেউ যদি আমার দিকে আসে, ফিরে আসে, প্রত্যাবর্তন করে, তাহলে তুমি তার অনুসরণ করবে, মা বাবার অনুসরণ করবে। মা বাপ যদি হালাল কোনো জিনিসের ব্যাপারে আদেশ করে, তাহলে ওইটা মানা তোমার উপর ফরজ হয়ে যাবে। মা বাপ যদি হারাম কোনো বিষয়ে তোমাকে আদেশ করে, তাহলে ওইটা বর্জন করা তোমার উপর ফরজ হয়ে যাবে। এইটা হলো মা বাবার ক্ষেত্রে আল্লাহর বিধান। এই যে নসিহতটা লুকমান হাকিম তার ছেলেকে করছে। এই জন্য আমি বলছিলাম যে প্রত্যেক মা বাবার উচিত এই সমস্ত নসিহত কোরআন কারীম থেকে শিক্ষা অর্জন করা, আর এই সমস্ত নসিহত নিজে তার ছেলেকে করা, নিজের সন্তানকে নিজে নসিহতগুলো করা। এই যে একটা আয়াত বললাম আপনাদের সামনে, যে লুকমান হাকিম তার সন্তান কিটা বলতেছে, যে মা বাবা যদি খারাপ কথা বলে, শিরকের দিকে তাবিত করে, তাহলে মা বাবার কথা মানবা না। আর যদি বৈধ কোনো আদেশ করে, তাহলে ওইটা তোমার উপর মানা ফরজ। এই যে শিক্ষাটা বাবা তার সন্তানকে দিতেছে, আমরাও যদি আমাদের সন্তানকে এটা শিখাই যে বাবা শোনো, আমি তো মানুষ, আমার ভুল হতে পারে, আমি যদি তোমাকে হারাম কোনো জিনিসের দিকে দাবিত করতে চাই, তুমি হারামের দিকে যাইবা না, মইরা গেলেও যাইবা না। হাদিস শরীফে এসেছে, যদি আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া সারকার করা হয়, তারপরেও শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে না। প্রত্যেক মা বাবা সন্তানকে এটা নসিহত করবে যে আমি যদি তোমাকে হারামের দিকে দাবিত করতে চাই, তাহলে আমার আনুগত্য তোমার করা লাগবে না। আর আমি যদি তোমাকে বৈধ কোনো আদেশ করি, তাহলে এটা তোমার মানা ফরজ, তোমার মানতে হবে। এটা বাবাই তার সন্তানকে এগুলো শিক্ষা দিবে, ছোটবেলা থেকে শিক্ষা দিবে। কারণ একটা জিনিস হচ্ছে, আপনার আমার সন্তানকে আমি যে স্কুলে পাঠাই, যে মাদ্রাসায় পাঠাই, বা যেখানেই পাঠাই, তারা কতটুকু তারা শিক্ষা দিতেছে, কোন ব্যাপারে দিতেছে, আমি বাড়ির থেকে সবকিছু জানি না। এই জন্য আমারও কিছু দায়িত্ব আছে যে আমি কোরআন হাদিস একটু রিসার্চ করব, এর থেকে শিক্ষা অর্জন করব, ছেলে মেয়েকে কিভাবে মানুষ করা লাগে এই বিষয়ে নিজে একটু জ্ঞান অর্জন করব, তাদেরকে এই জ্ঞানের আলোকে তাদেরকে বড় করার চেষ্টা করব। মা বাপ, একজনে বলছে মা বাপ হওয়া সহজ, কি ছেলে মেয়ে জন্ম দেওয়া সহজ, কিন্তু মা বাপ হওয়া কঠিন। মা বাপ হওয়া কঠিন, জন্ম দেওয়া সহজ। জন্ম দিছে তো কেমনে দিছে গুলো আপনারা জানেন, কিন্তু প্রকৃত মা বাবা হওয়া কঠিন। এই জন্য মা বাবা একটা শিক্ষা হচ্ছে, দায়িত্ব হচ্ছে নিজে সন্তান লালন পালনের দিক থেকে জ্ঞান অর্জন করা, এবং নিজের সন্তানকে সহি পথে গইরা তোলা, বড় গইরা তোলা। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। এটা মা বাবার দায়িত্ব। এখন মা বাপ যদি নিজেই ভালো মানুষ না হয়, সন্তানকে নসিহত কেমনে করবে? মা বাপ যদি নিজেই খারাপ মানুষ হয়, মা বাবা যদি নিজে সুদখোর হয়, আর সন্তানকে বলে এই কোনোদিন সুদ খাইস না, সন্তান হলো তুমি নিজে সুদ খাও, আমার আবার না হলো করে। বাবা গভীর রাতে বাড়িতে ফিরে নেশাগ্রস্ত হয়ে গভীর রাতে বাড়িতে যায়, তখন বাবা যদি সন্তানকে নসিহত করে, বাবা তুমি সন্ধ্যার আগে আগে বাড়িতে আসবা, বাবা যদি নসিহত করে সন্তানকে সন্ধ্যার আগে বাড়িতে আসবা, সন্তান উল্টা বলবে যে আপনি আইন রাত 3টার সময় হইতে গিয়ে আমার এই সন্তান আগে বেরোবে। তাহলে প্রত্যেক মা বাবাকে ছেলে মেয়ের কাছে ভালো মানুষ হতে হবে। প্রত্যেক মা বাবাকে যদি ছেলে মেয়ের কাছে ভালো মানুষ হওয়া যায়, তাহলে ওই আখলাক সন্তানের উপর প্রভাব পড়বে। সন্তানের উপর প্রভাব পড়লে সন্তান এমনি ভালো হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে আরেকটা নসিহত লুকমান হাকিমের, 3টা নসিহতের মধ্যে মাত্র 11টার মধ্যে মাত্র 3টা শেষ হয়েছে। গত জুমায় 2টা বলছিলাম, আজকে একটা। কয়টা গেল? 3টা গেল। আর কটা বাকি রয়েছে? 8টা। আরো 8টা বাকি রয়েছে। ছেলে মেয়ের ব্যাপারে মা বাপ কেমন সচেতন হবে, আরো 8টা নসিহত বাকি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ছেলে মেয়ের ব্যাপারে যথেষ্ট সচেতন হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ছেলে মেয়ে যাতে কোনোদিন বলে না, সন্তান যাতে কোনোদিন বলে না আমার বাবা ভালো মানুষ ছিল না, এই দিকে প্রত্যেক মা বাবা সতর্ক থাকা লাগবে। কোনোদিন ছেলে মেয়ে যাতে বলে না আমার বাবা সুদখোর ছিল, আমার বাবা ঘুষখোর ছিল, অথবা
ছেলে মেয়ের সামনে আর একজন বলতেছে মাতিস না, এটার বাপ হই সুটকাইতে পারে, হে কিতা করবো, এর বাপ হই কুসকাইতে পারে, হে করবো কিতা। এই সমস্ত কথা যাতে আপনার সন্তানের কান দিয়ে শুনতে না হয়, এইভাবে সতর্ক থাকতে হবে। কোনোদিন যাতে এমন হয় না যে আপনার সন্তানকে তো আদর করে বড় করছেন, মানুষ করছেন, আর শেষ বয়সে গিয়া আপনার সন্তানের চোখের পানি দেখতে হয় যে সন্তান বাড়িতে এসে বলে আমি রাস্তায় হাঁটতে পারি না, মানুষ কয় সুদ করে ভুলা, আমি স্কুলে যাইতে পারি না, মানুষ কয় এটা ঘুষ করে ভুলা। আমার এই সমস্ত কথা যাতে ছেলের মুখ দিয়ে এটা শুনতে না হয়। ছেলের ভবিষ্যৎ যখন চিন্তা করেন, সম্মানের দিকটাও চিন্তা করতে হবে। ছেলে মেয়ের ভবিষ্যৎ যাতে ভালো হয়, আলোকিত হয়, এই জন্য ছেলে মেয়েকে ভালো মানুষ হতে হবে। এছাড়া যতই ছেলে মেয়েকে বলে আদর করে এইগুলা কাজ হবে না। ছেলে মেয়ের সম্মানের দিকে লক্ষ্য রাখতে হবে যে আমার কারণে যাতে আমার ছেলে মেয়ের সম্মানে কোনোদিন আঘাত না করে, ভবিষ্যতে যাতে কোনো মানুষ বলে না এটা সুদকুরের ভূত, ঘুষখোরের ভূত, জালেমের ভূত, এই সমস্ত কথা যাতে আমার ছেলে মেয়ের কেউ না হয়, এইটা এই দিকে দৃষ্টি রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আপনারা জানেন, ইয়া আল্লাহ, আপনাদের অক্লান্ত পরিশ্রম